তো আন্টি আমাদের কথা একটু মাইন্ডে রেখেন, আমরাও তো অ্যাডাল্ট দিয়ে নাকি কি। চলেন দেখি 2 বছর প্রেম করার পর কি অবস্থা। 7 লাখ টাকার কসমেটিক সার্জারি। চলেন সার্জারির নমুনা দেখি। দামিয়ঙ্গার ভাই ড্যান্স দেওয়ার আগে মাজাটা কেমনে ঝাঁকাইছে ভাই। Sabas, beta. Oh, this is power of boys. ভাই কিছু বলবো না, যা বোঝার বুঝে নেন। কি মাঝে মধ্যে একটু মায়াকে কল টল দিতে পারে, মানে সে চাইতেছে তার জামাইরা একটু কল টল মায়ারা দিক, কারণ সে ঝগড়া করবে। ভাই তুই সাবধানে থাকিস, হ্যাঁ এখনো তোকে বিয়ে হয় নাই, এখনই উসিলা খুঁজতেছে ঝগড়া লাগানোর, তো বুঝছস তো বিয়ের পরে কি হইব। আর যাই হোক সাবধানে থাকিস, ঠিক আছে। আমার কিন্তু খুব একটা সুবিধার মনে হইতেছে না, এর কিন্তু রেকর্ড আছে, হ্যাঁ এ কিন্তু মুরগি যে কোনো সময় দৌড় দিব, পোল্ট্রিবাজ মুরগি, রেকর্ড আছে, রেকর্ড পোল্ট্রি নেওয়ার। সাবধান, বিয়ার আগ পর্যন্ত ঠাইসা ধরে রাখিস যেন উঠতে না পারে, চান্স পাইলেই দৌড় দিব। এখানে কেউ 17 বছর না, ও অ্যাডাল্ট, ও অনেক বড়, এমন না যে ও আন্ডার এজ বা চাইল্ড, বা ওর 18 বছর বয়সও না, সেরকম ইমনও 17-18 বয়স ছিল না, বা একটু আগে যার নাম নিলেন উনিও তো 17-18 বয়স ছিল না। ওনার বয়স যতটুকু উনি মোটামুটি অনেক ম্যাচিউর। জি জি, এখানে কেউ আন্ডার এজ না, সবাই মোটামুটি অ্যাডাল্ট। সো আমাদের আন্টি কিন্তু অনেক বুদ্ধি নিয়েই চলে, কারণ উনি জানে যে আন্ডার এজের সাথে এইসব কাজ করলে উনি আবার ফ্যাসলাটা পড়ে যাবে। তো উনি বুঝে শুনেই করতেছে এবং কচি কচি অ্যাডাল্টদের সাথে করতেছে যাতে কোনো ঝামেলা না হয়, এবং উনি মোটামুটি ভালো কাজ করতেছে। আর উনি করতেছে, আমরা দেখতেছি, আমরা বলতেছি, উনি সেটা শুনতেছে, শুনে আরও ইন্সপায়ার হয়ে আরও ভালো কিছু করার চেষ্টা করতেছে, এবং উনি এত ভালো কাজ করতেছে যে আমরা ওনার কাজ দেখে বিস্ময় হচ্ছি, এবং সামনে ওনার আরও ভালো ভালো কাজ আশা করে দেখব, তখন আমরা বিস্মিত হব। হ্যাঁ, সো আন্টি বেস্ট অফ লাক, কচি কচি অ্যাডাল্ট। তো আন্টি আমাদের কথা একটু মাইন্ডে রেখেন, আমরাও তো অ্যাডাল্ট দিয়ে নাকি একটু মাথায় রেখেন। টানা 2 বছর প্রেম করার পর চলেন দেখি 2 বছর প্রেম করার পর কি অবস্থা। সত্যি বলতে আমার কেন জানি এখনো মনে হচ্ছে তুমি ছেলে। আরে দৌড় ভাই, ভাই সত্যি সত্যি তো ছেলে। টানা 2 বছর প্রেম করার পর এরা কেউ ধরতে পারে নাই ভাই, তুই কেউ ধরতে পারে নাই, কেউ ধরতে পারছে না ভাই। ওর এক্সপ্রেশনটা দেখেন ভাই, তোর তো পুরো 2টা বছর হেল হয়ে গেল রে ভাই। এটা কোনো কথা? 2টা বছর বেটা একটা ছেলের সাথে প্রেম করতেছে, এবং সে কিন্তু এটা ফান করে বলছিল, এবং সেটাই সিরিয়াস হয়ে গেছে। तुझे मेरे पे भरोसा है? নাই। गुड। বলছে আমার উপর কি তুমি ভরসা করো? বলছে না, একেবারে দিছে ভরসা, একেবারে পুরা জিনিসটাই নষ্ট করে দিছে। স্বাভাবিক, তুমি আপুর ভরসা করো না, তাহলে তো আমার এত সুন্দর কাজ করে লাভ নাই না। সো যেটা করছে পারফেক্ট করছে, যেমন উত্তর তেমন কাজ, সাবাস। 7 লাখ টাকার কসমেটিক সার্জারি। 7 লাখ টাকার কসমেটিক সার্জারি। চলেন সার্জারির নমুনা দেখি। খেলে সে তো খেলোয়াড়। 7 লাখ টাকা কোথায় পাইছে? অবশ্যই সে খেলাধুলা করে, কারণ প্লেয়ারদের অনেক ইনকাম। হ্যাঁ, কি খেলেন আপু? ও উনি ফুটবল খেলে। হ্যাঁ ফুটবল।
তো ফুটবল খেলে 7 লাখ টাকা কামাই করছে, হিউজ ব্যাপার। আর ভাই কি মেকআপটা করছে দেখছেন, এটা হচ্ছে কসমেটিক সার্জারি। ভাই চেহারার অবস্থাটা দেখছেন, এটা নাকি 7 লাখ টাকা দিয়ে এসে সার্জারি করছে। ভাই আমাদের দেশে যে রাজমিস্ত্রি আছে না, ওই যারা হচ্ছে ঘরটর বানায়, তো ঘর বানানোর পর, নতুন ঘর বানানোর পর রং করানোর আগে কিন্তু একটা সাদা রং দেওয়া হয়, ওটাকে চুনকাম বলে। হ্যাঁ, তো আমার কাছে ওনার চেহারা দেখে মনে হচ্ছে উনি সেই চুনকাম করে আসছে, ঠিক আছে। উনি আর রং করার সময় পাই নাই, জাস্ট ওই সাদা রংটা মেখে চলে আসছে। চেহারা নমুনা দেখছেন ভাই, কি অবস্থা, রুচি রুচি, কি আর বলবো ভাই। আমরা সব পাগল পাগল, এদের দেখলে ভাই পাগল হয়ে যেতে মন চায়। আবার এই চেহারা নিয়ে সে রাস্তায় বেরোইছে, জনসমক্ষে বেরোইছে। আহারে আহা, কি সুন্দর লাগতেছে তোমারে, আহারে আহা, একেবারে ফিদা হয়ে যাবে তো সবাই, ফিদা হয়ে যাবে তোমাকে দেখে। টাকা চুরি করবে ও ভাই সাব, কথায় বলে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। দেখেন অবস্থাটা, এখনো টের পায় নাই সে। দে মাইট দে দে দে, 2টা লাগা। এভাবেই প্রতিদিন পকেট থেকে টাকা চুরি করে, ঠিক আছে। এটা শুধু ওনার সমস্যা না, এটা আমাদের প্রত্যেক ঘরে ঘরের সমস্যা। দামি অঙ্গার, দামি অঙ্গার, দামি অঙ্গার, দামি অঙ্গার। আমি স্বপ্নকে ভালোবাসতাম, আমার মনের মানুষ আচ্ছা, আমাকে ধোঁকা দিয়েছে, আমার সাথে চিট স্বপ্ন তো করেছে। স্বপ্নই, স্বপ্ন আমাকে ভুল বাস্তবে কেমনে বুঝেছে। পাবি? স্বপ্ন আমাকে ভুল বুঝেছে, স্বপ্ন আমাকে ভুল বুঝেছে। তোমরা সবাই পাগল, তোমরা আমরা সবাই পাগল? তোমরা সবাই পাগল, তোমরা সবাই পাগল। ওই ওই চুপ কর, ওই ভাই আমরা পাগল? ভাই পাগলামি তো করতেছে সে, ভাই ওর আচরণটা দেখেন ভাই, আমরা নাকি পাগল? পাগলামি করতেছে সে, পাগলের মতো বান্দরের মতো লাফাইতেছে সে, আর বলে আমরা পাগল। তুই 10 জনকে জিজ্ঞেস কর কে পাগল। আসলে কথায় আছে না, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, পাগল। স্কুলের প্রোগ্রাম, বিন বাজাচ্ছে, নিশ্চয়ই সাপ আসবে। নাগিন, এটা সাপ, এটা নাগিন, এর তো কোনো রেসপন্স নাই ভাই। 3-3টা সাপ উড়ে তুলেছে তুলেছে ভাই। ড্যান্স দেওয়ার আগে মাজাটা কেমনে ঝাঁকাইছে ভাই, তাই তোমরা দেখো, আরেকবার দেখো মাজাটা কেমনে সে নাড়াইছে ভাই। জিও ছিল না, স্কুলের প্রোগ্রাম নেবি। সো গাইজ, আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। তো তোমরাও যারা এরকম মজার মজার ভিডিও পেতে মিস করতে না চাও, তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সবসময় থাকো পাগল হয়ে যাওয়ার সাথে, পাগল হওয়ার জন্য। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবারও নতুন ফানি রিয়াকশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব সাবধানে থাকো এবং সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব, বাই।